এই অনুযায়ী প্রয়োজন সাপেক্ষে আপনার এক জায়গায় মসজিদ আছে, মুসলিম মুফতি সাহেব কি না অবস্থা আছে নাকি? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, প্রয়োজন সাপেক্ষে মসজিদ স্থানান্তর করা যায় আছে, অর্থাৎ মসজিদ এখানে ছিল, মানুষের জায়গা হচ্ছে না, আর একটা বড় জায়গায় আপনি মসজিদ নিতে চাচ্ছেন, জায়গা আছে। প্রয়োজন সাপেক্ষে মসজিদ, ভালো করে বুঝবেন, প্রয়োজন সাপেক্ষে মসজিদ স্থানান্তর করা যায় আছে। দ্বিতীয়ত হচ্ছে যেই জায়গাটা মসজিদ ছিল আপনি যখন মসজিদে আরেক জায়গায় নিবেন, তো এই জায়গাটা কি করবেন? এর দুটি পদ্ধতি। একটা পদ্ধতি হচ্ছে মসজিদে যারা দাতা যিনি দিয়েছেন তিনি যদি বলেন যে না এখন মসজিদে এখানে আছে, এটা পরিবর্তে বা এটা বিক্রি করে এই টাকাটি আমরা আরেকটা মসজিদ দিয়ে আরো বড় পরিসরে নিব, সাথে আমরা অংশগ্রহণ করবো, সাধারণত এরকমটাই হয়, তাহলে সেই শর্তে আপনি অন্য জায়গায় মসজিদ আপনি করতে পারবেন, এটা বিক্রি করে এই টাকাটা ওই মসজিদের কাজে লাগাতে হবে। কথা কি বুঝতে পেরেছি? যদি যিনি দাতা তিনি মারা গিয়েছেন, ওয়াকফ যিনি করে দিয়েছেন, এবং উনি দিয়েছেন তো মসজিদের জন্য, এবং আপনি মসজিদটা এখান থেকে নিয়ে গেলেন, যিনি দিয়েছেন তার উদ্দেশ্য ছিল মসজিদ থাকবে, আমি সওয়াব পাবো কবলে গিয়ে, এবং আপনি সেই সওয়াব থেকে তাকে বঞ্চিত করে দিলেন, আর এক জায়গায় মসজিদে নিয়ে গেলেন। এই জন্য যেটা করতে হবে যে এই মসজিদের টাকাটা এই জায়গার টাকাটা মসজিদের কাজে লাগাতে হবে, তাহলে সওয়াবটা পাবেন, অথবা এই জায়গাটা অন্য কোনো দিনই প্রতিষ্ঠান করে দিতে হবে, বক্তব্য করে দেন, মাদ্রাসা করে দেন, এতিমখানা করে দেন, তাহলে তিনি সওয়াব পেয়ে যাবেন, অথবা এখানে একটা জায়গায় মসজিদ রাখবেন। কথা বুঝতে পেরেছি? কিন্তু যিনি দাতা কোনো মতেই তাকে সওয়াব থেকে বঞ্চিত করা যাবে না, তাহলে আপনি আমাদের কাঠগড়া দাঁড়াতে হবে। কথা কি ক্লিয়ার? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। এর প্রশ্ন হচ্ছে সকল কাজ করতে সক্ষম কিন্তু এমন ব্যক্তি যদি না দাঁড়িয়ে চেয়ারে বসে বা মাটিতে বসে সালাত আদায় করে, ওই ব্যক্তি সালাত আদায় হবে কিনা? আমাদের মসজিদগুলোতে এখন চেয়ারম্যান নামাজির সংখ্যা বেড়ে গেছে, তাই না? চেয়ারম্যান নামাজি, এখানে কথা আছে চেয়ারে নামাজ পড়া যাবে কিনা, খুব ভালো করে বুঝবেন। উত্তর হচ্ছে চেয়ারে নামাজ পড়া যাবে, জায়েজ আছে ওই ব্যক্তির জন্য যিনি দাঁড়াতেও পারেন না, বসতেও পারেন না, মাঝামাঝি, যেটাকে এক ধরনের প্রতিবন্ধী বলা যায়, প্রতিবন্ধী, দাঁড়াতেও পারেন না, বসতেও পারেন না, অথবা দাঁড়াতে পারেন কিন্তু বসতে পারেন না, এইরকম যদি হয় তাহলে ওই ব্যক্তি চেয়ারে বসে নামাজ পড়তে পারবে। আমাদের দেশে যেটা উল্টা হয় সেটা হলো উনি হেঁটে হেঁটে মসজিদে এসেছেন, আসার সময় নাতি গাছের উপরে ফল পাড়তে গেছে বা কেউ আম গাছে উঠছে, তো লাঠি দিয়ে তারা পিটেছে, দৌড়েছে, মানে যদি গাছের উপরে উঠে সব করতে পারে, কিন্তু মসজিদে আসলে উনি চেয়ারম্যান, কি নেন? চেয়ারম্যান, মসজিদে আসলে চেয়ারম্যান। এইরকম ব্যক্তির নামাজ কবুল না হওয়ার কোন দলিল খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, এবার আসেন যে মুফতিরা অনেকেই চেয়ারে বসে নামাজ পড়েন, ওনাদের একটা যুক্তি আছে, যুক্তি হলো উনি দাঁড়াতে পারেন কিন্তু দাঁড়ানো থেকে যে মাটিতে গিয়ে সিজদা দিবেন এটা উনি পারেন না, ওনার কোমরের সমস্যা, কোমরে ব্যথা, অথবা দাঁড়ানো থেকে বসতে গেলে উনি ঘুরে ঘুরে যাবেন, এরকম অনেক রোগ হতে পারে। এইরকম ব্যক্তিরা দাঁড়ানোর সময় দাঁড়াতে হবে, বসার পরিবর্তে চেয়ারে বসে, বুঝতে পেরেছেন? দাঁড়ানো কিন্তু ফরজ, আপনি দাঁড়িয়ে নামাজটা ফরজ, এটা আমরা অনেকে বুঝি না। যারা এতদিন মসজিদের চেয়ারে নামাজ পড়ছেন তাদেরকে আমরা তিরস্কার তুচ্ছতা ছিল করবো না, বুঝে পড়ছেন নামাজ পড়ে দিবে, কিন্তু এখন সত্যটা জানার পরে হুজুরে কইলে বলি আসলে এইরকম যদি আপনি গড়াতে করেন তাহলে আগের যা ভুল হয়েছে এটার সাথে এখনকার যোগ হয়ে আপনি আবার আপনার বলা যাবে না, একটা ভুল হয়ে জানার পরে আগের ভুল সংশোধন করলে আগেরটা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তাহলে যারা দাঁড়াতে পারবে তারা কি করতে হবে? দাঁড়িয়ে নামাজ পড়তে হবে, বসতে না পারলে বসার পরিবর্তে তিনি চেয়ারে বসবেন, তবে যতদূর সম্ভব দাঁড়াতে পারলে দাঁড়াবেন, দাঁড়াতে না পারলে বসে পড়বেন, মাটিতে বসে পারেন তো মাটিতে বসে পড়বেন, যদি বসতেও না পারেন দাঁড়ানোর সময় দাঁড়াবেন, ওই রুকু করার সময় রুকু করবেন, সিজদা করার সময় বসার পরিবর্তে চেয়ারে বসবেন, তাহলে সারা নামাজ হয়ে যাবে। এরপরে যদি কেউ দাঁড়াতে পারে না, বসেও পারে না, ওই যে হসপিটালের বিছানায় তারা সেটি কিভাবে নামাজ পড়বে? দাঁড়ান কাজ হয়ে কেউ দাঁড়াতে হয়ে নামাজ পড়বে। আমার অনলাইনে আমার ফেসবুক পেজ, মুফতি মোহাম্মদের পেজে অথবা ইন্টারনেটে সার্চ দিলে পাবেন যে অসুস্থ ব্যক্তি কিভাবে নামাজ পড়বে, আমি ভিডিও করে দেখিয়ে দিয়েছি। আপনি অসুস্থ হসপিটালের বিছানায় শুয়ে আছেন, তার চেষ্টা করবেন ডান কাঁধ হয়ে চেহারাটা কেবলামুখী রেখে নামাজ পড়বেন, দাঁড়াতে পারেন না, বসতে পারেন না, চেহারা কোন দিকে থাকবে? কেবলামুখী, এবং কাঁধ থাকবে ডান কাঁধে। এখন বলুন যে ডান কাঁধ হতে পারে, হাত পা বাঁধা হতে পারে, হাত পা ভেঙে গেছে, অথবা এমন বলুন যে ডান পা হতে পারে, তাহলে সে কি করবে? সম্ভব হলে তার পা দুটি কেবলামুখী থাকবে,
মাথাটা একটু উঁচু করে দিবেন এইভাবে, পা তুলে কোন দিকে কিবলামুখী, কোন ব্যক্তির জন্য, অসুস্থ ব্যক্তির জন্য। আবার উল্টা মাসালা বুঝবেন না যে দাঁড়াতে পারে না, বসতে পারে না, ডান কাত হতে পারে না, তাহলে সে ব্যক্তি কিবলামুখী হয়ে পা দুটোকে সামনের দিকে দিয়ে চেহারা কিবলামুখী হয়ে মাথা যতটুকু পারে উঠাবে, সোজা হইতে পারলে সোজা, আর না হলে যতটুকু পারে হেলান দিয়ে উঠাবে, আর না পারলে একদম টোটাল শুয়ে তারপরে সে নামাজ পড়বে। এখন সে কিবলামুখী হতে পারে না, তাহলে যে অবস্থায় আছে সেই অবস্থাতেই নামাজ পড়তে হবে। নামাজ এমন একটা ইবাদত, কোন অজুহাতে নামাজ ছাড়ার কোনো সুযোগ নাই। দাঁড়ায় নামাজ পড়তে দাঁড়াতে পারে না, বসে বসে নামাজ পড়তে বসতে পারে না, শুয়ে শুয়ে না পারলে কাত হয়ে, কাত হয়ে না পারলে চিত হয়ে, পবিত্র কাপড়ে নামাজ পড়তে হবে। পবিত্র কাপড় নাই তো অপবিত্র কাপড় আছে, সেটা দিয়ে নামাজ পড়তে হবে। পবিত্র কাপড় নাই, অপবিত্র কাপড় নাই, ল্যাংটা হয়ে পড়েছে, ল্যাংটা অবস্থায় নামাজ পড়তে হবে। দাঁড়িয়ে নামাজ পড়তে দাঁড়াতে পারে না, দৌড়াচ্ছেন, দৌড়ানোর অবস্থায় নামাজ পড়তে হবে। গাড়িতে উঠেছেন, নামাজের টাইম পার হয়ে যাচ্ছে, ড্রাইভারকে বলছেন ভাই দাঁড়ান নামাজ পড়বো, ড্রাইভার কথা শুনে না, কি করবেন? ওই গাড়ির সিটে বসে মাটির নিচে পায়ের তলায় যে ধুলো আছে, ওই ধুলো বা বালুতে আপনি তায়াম্মুম করবেন। তায়াম্মুম একবার সোজা নিয়ত করবেন, তায়াম্মুমের বিসমিল্লাহ বলে দুই হাত মাটি একটু রাখবেন, রেখে হাতটা উঠে একটু ঝাড়া দিবেন, মুখ মুছবেন, আবার রাখবেন, আবার হাত মুছে দিবেন, আপনার তায়াম্মুম হয়ে গেছে। এরপরে আপনাকে নামাজ পড়তে হবে, নামাজ ছাড়ার কোনো সুযোগ নেই। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদের বুঝতে তৌফিক দান করুন। স্বামী কি স্ত্রীকে স্বামীর কাছ থেকে তালাক চেয়ে নিতে পারবে কিনা, এবং সেক্ষেত্রে কি স্বামীর মোহরানা আদায় করতে হবে কিনা? উত্তর হচ্ছে স্ত্রী স্বামী থেকে তালাক চেয়ে নিতে পারবে, তবে সেক্ষেত্রে মোহরানা সে পাবে না, মোহরানা ফেরত দিবে, মোহরানা টাকা স্ত্রী পাবে না। কথাই বুঝতে পেরেছেন? যদি কোনো স্ত্রী স্বামী থেকে চায়, সে তালাক নিতে চায়, আর স্বামী যদি তালাক দেয়, তাহলে সেই ক্ষেত্রে স্ত্রী মোহরানা অর্থ, মোহরানা টাকা পয়সা কিছু সে পাবে না। আচ্ছা, তালাক নিতে চাইলে কেন সেখানে কথা আছে, স্বামী দিবে কি দিবে না, তালাকের সম্পূর্ণ অধিকার কার? স্বামী। আমরা একটা ভুল করি, কাবিন নামা 18 নম্বর কলামে একটা কথা লেখা আছে যে স্ত্রীকে তালাকের অনুমতি দেয়া। বাঁচতে চাইলে আজকে একটা বুদ্ধি শিখাই দিব। মহিলারা যদি আমার গাড়ি আটকায় শুনে দিবেন, মহিলাদেরকে আজকে বাড়িতে গিয়ে বলবেন, ভালো করে বুঝবেন শরীরের মাসালা, যদি একটু রস করে বলছি, সত্যিকার শরীরের মাসালা। সেটা হচ্ছে স্ত্রীকে যদি আপনি তালাকের অনুমতি দেন, তাহলে স্ত্রী কিন্তু নিজে তালাক নিতে পারে। কিভাবে নিতে পারে এটা বলবো না, বলে আজকে বাড়িতে গেলে দেখবেন যুদ্ধ শুরু হয়ে গেছে। এই জন্য এটা বলা যাবে না, বুঝছেন? কিভাবে তালাকটা নিতে হয় এটা আমি বলবো না, সেটা বলি স্ত্রীকে তালাকের অনুমতি দিলে সে তালাক নিতে পারবে। এটাকে তালাকের তাওয়িজ বলে। এটা 18 নম্বর কলামে লেখা থাকে, অনেকে না বুঝে সাইন করে দেয়, স্বাক্ষর দিয়ে দেয়।